আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি এখন আমার বাবার বাড়িতে যাচ্ছি। গত শুক্রবারে আমি আমার শ্বশুর বাড়িতে আসছিলাম। ওখানে ১ সপ্তাহ ছিলাম। আর যেদিন আমরা ঢাকা থেকে নোয়াখালী আসি ওইদিন আদিল আর আদিলের বাবা প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ে। তো ওনাদেরকে নিয়ে আমার ৩-৪ দিন এমনিতে কেটে যায়। এজন্য ওখানে খুব একটা ভিডিও করতে পারিনি। আবার জায়গা চেঞ্জ হলেও দেখা যায় কি খুব একটা মনে থাকে না ভিডিও করার জন্য। আর কারণ গ্রামে এখনও দেখলাম যে লোডশেডিংয়ে খুব প্রবলেম করে, এজন্য ভিডিও করা যায় না অনেক সময়। পরের শুক্রবার আমার আব্বু আসছে আমাকে নেয়ার জন্য। তো এখন বিকেলবেলা আমি চলে যাচ্ছি আমার আব্বুর বাসায়। নোয়াখালী আসা বা আব্বুর বাসায় যাওয়ার বিশেষ একটি কারণ আছে, তো এই জন্যই যাচ্ছিলাম। পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি বিশেষ কারণ। তো সাথে আমার ভাতিজাও আসছে, ও বলছিল আমি আদিল ভাইয়াকে নিতে আসব। তো দাদার সাথেও চলে আসছে, সে খুব খুশি আদিল ভাইয়াকে দেখে। যখন ভিডিও করছিলাম তখন খুব হাসছিল, খুব দুষ্টুমি করছিল, দুই ভাইরা একসাথে দেখা হয়েছে। এবার দুইজনকে সারাক্ষণ পাহারা দিতে হবে, সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি করে। তো এই জন্য মানে কোথায় পড়ে না কি করে এই জন্য আমাদেরকে সারাক্ষণ অ্যালার্ট থাকতে হয় ওদেরকে নিয়ে। আমার আব্বু কি যে খুশি মেয়ে আর নাতিকে নিতে আসছে। আর প্রতিটা বাবাই মনে হয় এরকমই হয়। আমার আব্বু যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নাতি নাতনিকে নিয়েই থাকে, ওদেরকে কোলে নেয় সারাক্ষণ। আর ওদের এমন ভাগ্য আমি মনে করি যে মানে নানা নানির এতটা আদর পেয়েছে, এতটা যত্ন করেছে, আর সবসময় তো ওদের সব সেবাই করে গিয়েছে ওদের ছোটবেলা থেকে। এই তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম বাসায়। আম্মা উপর থেকে দেখে দরজাটা খুলে রেখেছে। এই যে মায়ের কাছে আসছি এখন, মানে শান্তি আর শান্তি, কোনো কাজ করা লাগবে না, সারাক্ষণ সব কিছু রেডি থাকে সব সময়। আর কি খাওয়াবে, কি করবে, কি পছন্দ সারাক্ষণ ওইটা নিয়ে ব্যস্ত থাকে। আর এখানে ভাবি নাস্তা বানিয়ে নিয়ে আসছে, এখানে অন্থন বানিয়েছে আর অন্য একটা পিঠাও বানিয়েছে চিকেনের পুর দিয়ে। এই যে এখন সবাই মিলে নাস্তা করে নিব। আর নাস্তা করছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম। এই যে আমার ভাতিজি মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন ওকে। ও বলছিল আদি কই, আদি কই, আদি কই, এত কিউট মাশাল্লাহ। মাশাল্লাহ একটু একটু করে সব কথাই বলতে পারে এখন, আর সারাক্ষণ দাদার কাছেই থাকে। এই তো চা চলে আসছে আমাদের বাসায়, আমার চাটা খুব চলে। আর মানে আম্মা আব্বু বা মামা এরা চা খুব পছন্দ করে, আর আমার হাতে চা তো অন্যরকম মজা হয়, কালার দেখে বোঝা যাচ্ছে। আর নাস্তা করার পর ভাবি ডাকছিল, ভাবি শপিং করেছে, ওনার শাশুড়ি নাকি ওনাকে শপিং করে দিয়েছে, সামনে বিয়ের একটা অনুষ্ঠান আছে। তো এই যে দেখাচ্ছে ব্যাগ কিনেছে, তারপর বোরকা কিনেছে, বোরকাটাও সুন্দর হয়েছে, আবার জুতো কিনে দিয়েছে। খুব খুশি, বলছিল যে আমার শপিং করে দিয়েছে। এই তো এগুলো দেখার পর এদিকে ওদের ভাই বোনের খেলা শুরু হয়ে গিয়েছে। পুপিকে দেখে খুব খুশি, অনেক কথা বলছিল। আর পিচিটা মাশাআল্লাহ এত দুষ্ট হয়েছে, সব কথাই বলে একটু একটু করে। আর ওদের সাথে আমার খুব একটা দেখা হয় না। আর যখন আমরা বেড়াতে আসি কিছুদিন পর ওরা বেড়াতে যায়, দেখা যায় কি ছুটির সময় তো সবার একসাথে ছুটি থাকে। এই যে এদিকে আমি বয়স দিচ্ছি আর ওদিকে ওদের কানাকাটি এদিকে শোনা যাচ্ছে। মানে ওদের জন্য একটা সেকেন্ডও মানে নিরিবিলি থাকা যায় না, যতক্ষণ সজাগ থাকে ততক্ষণই এরকম চিৎকার কান্নাকাটি খেলাধুলা এটা চলতেই থাকে। অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে বয়সটা শুনতে, প্লিজ সবাই স্কিপ করবেন। আর এদিকে আম্মা গরুর মাংস রান্না করছিল বেশি করে। আর আদিলের বাবা আসছিল ওই দিন রাতে। আর এরপর আমার মেজো বোনের হাজব্যান্ড আসবে সকালবেলা, ওনার একটু কাজ আছে, তো এই জন্য রাতের বেলা মাংসটা রান্না করে রাখছিল। গরুর মাংসের কালারটা এত সুন্দর আসছে, খেতে তো অন্যরকম মজা হয়েছে, আর আমার হাতে রান্না বলে এই কথা। আমাদের বাসার সামনে একদম রেল লাইন, আর রাতের বেলা বারান্দা থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। আর ভিডিওটা আজকে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।